হরে কৃষ্ণ। আগামী 8ই ফেব্রুয়ারি শনিবার পবিত্র জয়া বা ভৌমি একাদশী ব্রতের দিন। বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ একাদশী হচ্ছে এই জয়া একাদশী ব্রত। খুবই শুভ একটি দিন। এই দিনে কিছু করেন কিংবা না করেন, মাত্র 2টি তুলসী পত্র দিয়ে এই একটি কার্য সম্পন্ন করুন। এতে ভগবানের কৃপা লাভ হবে, জীবনে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হবে। পাশাপাশি শাস্ত্রে এই জয়া একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, এই একাদশী ব্রতের দিনটি ভগবানের অত্যন্ত প্রিয় দিন। শনিবার শনি দেবতার দিন, বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন। তেমনি একাদশী ব্রতের দিনটি যে বারই হোক না কেন, এটি হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন। যে ব্যক্তি একাদশীর দিনে উপবাস করে শ্রীহরির পুজো দিতে পারে, ভগবানের পুজো দেয়, তার জীবনের সমস্ত পাপরাশি ভস্মীভূত হয়ে যায় এবং সুখ শান্তি সমৃদ্ধি আসে। এজন্যই একাদশীকে মহাপুণ্যের বলা হয়েছে। পাশাপাশি হচ্ছে অনেক প্রকার ব্রত রয়েছে, যেমন লক্ষ্মী দেবীর ব্রত, শনিবারে শনি দেবতার ব্রত, শিবের ব্রত রয়েছে, দুর্গা ব্রত, অনেক প্রকার ব্রত রয়েছে। এমনকি এই যে কার্তিক মাসে দামোদর ব্রত রয়েছে। সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে কিন্তু একাদশী ব্রত। তাই এই পুণ্যদিন, বিশেষ করে বছরের 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত এই জয়া একাদশী ব্রত। কেন এই ব্রতটি পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি? প্রথমত হচ্ছে, যারা এই ব্রত পালন করবে তাদের সর্বকামনা পূরণ হয়ে থাকে। অনেকে আছে বিভিন্ন কামনা বাসনা থাকে, ভগবান আমাকে একটা পুত্র দাও, যদি আমার ছেলেটা সুস্থ হয়ে যায় আমি একটা বৈষ্ণব সেবা দেব, অথবা মা কালী আমার যদি এই মনোবাসনা পূরণ হয় আমি কালী পুজো দিব। তো এরকম করে অনেকের অনেক রকম মনোবাসনা থাকে। সেই মনস্কামনা পর্যন্ত পূরণ হয় যারা এই ভৈমী বা জয়া একাদশী ব্রত পালন করবে, মনোবাসনা সিদ্ধ হয়। দ্বিতীয়ত হচ্ছে প্রেতত্ব প্রাপ্তি হয় না। মানে হচ্ছে যারা অপমৃত্যু করে, যেমন এই যে বিষ খাওয়া, গলায় দড়ি দেওয়া, অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যুবরণ করা, এসবকে বলা হয়েছে অপমৃত্যু। এমনিতে একটা বয়সের পরে বা নর্মালি মারা যায়, দেহত্যাগ করে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি কেউ মৃত্যুবরণ করে, অপমৃত্যু হয়, সে কিন্তু পরবর্তী জন্ম সহজে লাভ করতে পারে না, দেহ পায় না। ভগবান তাদেরকে পরবর্তী জন্ম দেয় না, কেননা তারা ইচ্ছা করে দেহটাকে নষ্ট করেছে। এটি ভয়ানক পাপের। যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে মৃত্যুবরণ করে, এটি কখনো করা উচিত নয়। এর ফলে কিন্তু প্রেতত্ব প্রাপ্তি হয়, মানে সে ভূতের শরীর সূক্ষ্ম দেহে অবস্থান করে এবং কষ্ট পায়, দুঃখ পায়। তাই এই প্রেতত্ব যারা ভৈমী বা জয়া একাদশী ব্রত পালন করবে, তারা কদাপি কখনো প্রেতত্ব মানে প্রেত শরীর প্রাপ্ত করবে না। তৃতীয়ত হচ্ছে, এই ভৈমী একাদশী ব্রতের পুণ্য ফল এতটা বলা হয়েছে, সমস্ত তীর্থে, পৃথিবীতে যত তীর্থ বিদ্যমান, সেই সকল তীর্থে ভ্রমণ করলে, স্নান করলে যে পুণ্য প্রাপ্ত করা যায়, সেই সমান পুণ্য ফল লাভ হবে যদি কেউ এই জয়া একাদশী ব্রত ভক্তি ভরে পালন করতে পারে। এতটা মাহাত্ম্যপূর্ণ এই একাদশী ব্রত। প্রত্যেকটা ব্যক্তির জীবনে একবার হলেও উচিত তীর্থ ভ্রমণ করা, তীর্থ যাত্রা করা। শাস্ত্রে বলা আছে, অন্নক্ষেত্রে কৃতম পাপম তীর্থক্ষেত্রে বিনশ্যতি। যদি কোনো ব্যক্তি বাড়িতে পাপ কার্য করে, তীর্থে গেলে সেই পাপ বিনাশ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তাই সেই পাপ বিনাশের জন্য তীর্থ যাত্রা করা উচিত। এর ফলে মনে পবিত্রতা আসে, ভগবানের বিশেষ কৃপা লাভ করা সম্ভব। আর সেই একাদশী ব্রতের দিনে যারা ব্রত করবেন কিংবা না করবেন, সকলেই এই একটি কার্য করবেন, তুলসী পত্র দিয়ে। তুলসী বৃক্ষ সনাতন ধর্মে যত প্রকার বৃক্ষ রয়েছে, সব থেকে শ্রেষ্ঠ বৃক্ষ হচ্ছে এই তুলসী বৃক্ষ। ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয়। ভগবানের কোনো পুজো সম্পূর্ণ হয় না এই তুলসী পত্র ছাড়া। ভোগ দিতে গেলে তুলসী পত্র লাগে, যিনি পুজো করবেন তারও তুলসীর মালা ধারণ করা উচিত।
এরকম করে অনেক মাহাত্ম্য এই তুলসী বৃক্ষের শাস্ত্রে বলা আছে। যদি কোনো ব্যক্তি তুলসী বৃক্ষকে দর্শন করে প্রণাম করে, তার ব্রহ্মহত্যা জনিত পাপরাশি বিধৌত হয়ে যায়। যিনি প্রদক্ষিণ করবেন তিনি পবিত্রতা লাভ করে, সমগ্র জন্ম জন্মার্জিত পাপরাশি ভস্মীভূত হয়ে যায় শুধুমাত্র তুলসী দেবীকে ভক্তি করার ফলে। আর সেই তুলসী পত্র দিয়ে যে কার্যটি করবেন এই একাদশীর দিনে, তা জানার পূর্বে প্রথমত জেনে নিচ্ছে এই জয়া একাদশী ব্রতের তিথিটা মূলত কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে। তো জয়া একাদশী তিথি শুরু হবে আগামী 7ই ফেব্রুয়ারি শুক্রবার রাত 10:57 থেকে, থাকবে মূলত 8ই ফেব্রুয়ারি শনিবার রাত 9:20 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পবিত্র জয়া একাদশী তিথি থাকবে। সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই ব্রত পালন করতে হবে আগামী 8ই ফেব্রুয়ারি শনিবার রাত 9:20 পর্যন্ত। এখন অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে একটা একাদশী ব্রতের একবার বলেন ভৌমি একাদশী, একবার বলেন জয়া একাদশী ব্রত, এমনটা কেন? আসলে শাস্ত্রে ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা আছে জয়া একাদশী ব্রত, তবে আবার পদ্ম পুরাণে পাওয়া যায় এই মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রতকে ভৈমী একাদশী নামেও উল্লেখ করা হয়েছে। সেজন্য অনেকে এই একাদশীকে ভৈমী একাদশী বলে, অনেকে জয়া একাদশী বলে। তবে যাই বলি না কেন, এই একাদশী ব্রত কিন্তু অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এবং এই ব্রতের পালন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ব্রত যত ভালোভাবে করি না কেন, সর্বোত্তম হচ্ছে নির্জলা ব্রত করা। যারা পারবেন, সামর্থ্য রয়েছে যাদের, তারা অবশ্যই নির্জলা ব্রত করবেন, কেননা নির্জলা ব্রত করার ফলে সম্পূর্ণ ফল প্রাপ্ত করা যায়। যদি নির্জলা ব্রত করতে না পারেন, সেক্ষেত্রে ফলমূলাদি গ্রহণ করা যেতে পারে। যেমন যে কোনো প্রকার ফল খেতে পারবেন, যদি ফল খেয়েও না হয় দুগ্ধ খেতে পারবেন, গাভীর দুগ্ধ। তো এইসব খেয়েও যদি না হয়, অনেকে আসে কষ্ট করে পরিশ্রম করে, একাদশী ব্রতের দিনে জীবিকা নির্বাহ করতে হবে, বাহিরে কাজ করে, সেক্ষেত্রে আপনারা সবজি রান্না করে খেতে পারেন। যেমন কাঠবাদাম, কাজু বাদাম, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, এগুলো সবজি হিসেবে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করতে পারেন একাদশীর মতো পবিত্র দিনে। তবে মনে রাখবে, ভুলক্রমেও যে খাবারগুলো গ্রহণ করা উচিত নয়। অনেকে আছে সবজি রান্না করবে, তার মধ্যে সরিষার তেল ব্যবহার করে না। একাদশীতে সরিষার তেল ভক্ষণ করা এটি পাপের, কেননা একাদশীতে ব্রত করেন কিংবা না করেন, ভুলেও কখনো সরিষার তেল গ্রহণ করা উচিত নয়। এতে কিন্তু পাপ না করেও সকল পাপের ভাগী হতে হয়। একাদশীতে পঞ্চরবি শস্য ভুলেও খেতে নেই। ধান থেকে যত খাবার হয়, পিঠা, পায়েস, খিচুড়ি, এগুলো খেতে নেই। গম থেকে যত খাবার হয়, বিস্কিট, কেক, পাউরুটি, তারপরে অনেকে আছে ব্রত করে কিন্তু আটা রুটি খায় না, এটিও খাওয়া যাবে না, কেননা আটা রুটি তো গম থেকেই আসে। আর পঞ্চরবি শস্য তো ভুলেও গ্রহণ করা যাবে না। এতে পিতৃহত্যা, মাতৃহত্যা, সকল ভয়ানক পাপের ভাগী হতে হয় পাপ না করেও। যে ব্যক্তি একাদশীর দিনে এই পঞ্চরবি শস্য গ্রহণ করে, একবার মা যশোদা তিনি এভাবে করে অন্ন রান্না করতেছিল, মানে ভাত রান্না করতেছিল, তখন কৃষ্ণ গিয়ে মায়ের হাতটি ধরেছে, মা তুমি জানো না আজকে একাদশী ব্রত? ভগবান শ্রীকৃষ্ণ নিজে ভগবান হওয়া সত্ত্বেও জগৎকে শিক্ষা দেওয়ার জন্য একাদশী ব্রত পালন করত। তো কৃষ্ণ গিয়ে হাতটি ধরেছে, মা আজকে জানো না একাদশী ব্রত? কখনো অন্ন খেতে নেই, এটি মহাপাপের। তো যশোদা মাও একাদশী ব্রত পালন করত, কিন্তু জানতো না আজকে একাদশী, খেয়াল ছিল না। তখন কৃষ্ণকে বললো, তাহলে কৃষ্ণ কি করব এগুলো? তো তুমি একটা কাজ করো, কোথাও ফেলে দিয়ে আসো, আবার অন্ন নষ্ট মহাপাপ, মনে রাখবে। তো মা যশোদা একটা ধর্ম সংকটে পড়ে গেলেন, কেন? এই অন্ন নষ্ট করা মহাপাপ, এতে লক্ষ্মী হানি হয়। দ্বিতীয়ত হচ্ছে যে খেতেও পারবে না, কেননা একাদশীতে অন্ন গ্রহণ করা এটিও মহাপাপ। তাহলে কি হবে? এখন মা যশোদা একটা ধর্ম সংকটে পড়ে গিয়েছে। তো তখন যশোদা দেবী তিনি যমুনায় সেই অন্ন ফেলতে গেলেন, যে যমুনায় ফেলে দিলে যদি মাছ আদি আছে তারা খেয়ে নেবে, অন্ন আর নষ্ট হবে না। তো যমুনায় যখন ফেলতে গিয়েছে, যমুনা দেবী উঠে এসে হাত জোর করে বলছে, দেবী মা যশোদা আমাকে ক্ষমা করো, আমি একাদশীর দিনে এই অন্ন গ্রহণ করতে পারবো না, কেননা যে ব্যক্তি একাদশীর দিনে অন্ন গ্রহণ করে তার মহাপাপ হয়। তো তুমি কৃপা করে এই একাদশীর দিনে অন্ন দয়া করে ফেলবে না আমার এই নদীতে। যশোদা দেবী কি করবে? তখন দুঃখিত হয়ে বসে রইলেন সেই নদীর পাশে, যমুনা নদীর পাশে। তো ওখানে বসে আছেন, হঠাৎ
একটা মকর মাছ, সেই মকর মাছ খেয়াল করলো যে মা যশোদা মকর মাছটি আপন মনে খেলা করতেছিল, জলের মধ্যে লাফালাফি করতেছিল। খেয়াল করলো ভগবান শ্রীকৃষ্ণের মা, আরে যার ভয়ে সমস্ত জগৎ ভীত, মৃত্যুর দেবতা যম, সেই যমরাজ যার ভয়ে ভীত, তিনি কিন্তু ভগবান শ্রী বিষ্ণু বা ভগবান কৃষ্ণ। সেই কৃষ্ণের মা স্বয়ং ভগবানও যার ভয়ে ভীত, তিনি হচ্ছেন কিন্তু যশোদা দেবী। মা যশোদা লাঠি নিয়ে তাড়া করত, আর ভগবান ছোট্ট কৃষ্ণ মায়ের ভয়ে ভীত হয়ে দৌড়াতো এভাবে। তো সেই কৃষ্ণের মা যশোদা দেবী খেয়াল করলো তিনি দুঃখিত হয়ে আজকে বসে রয়েছেন। তো মকর মাছ বলল, মা তুমি কেন দুঃখিত হয়ে বসে আছো? চিন্ময় জগতের সকল কিছু কথা বলতে পারে। সেই যশোদা মা বলতে লাগলো, কি বলবো দেখো, আজকে একাদশীর দিনে ভুল করে অন্ন রান্না করেছি, তাই এই অন্ন তো আমি গ্রহণ করতে পারবো না, আবার কোথাও ফেলতেও পারি না। কে গ্রহণ করবে আমার এই অন্ন? কেননা একাদশী হোক বা যাই হোক না কেন, অন্ন নষ্ট করা মহাপাপের, এতে লক্ষ্মীহানি হয়। তো আমি এখন কি করব? তুমি কি কোনো উপায় জানো মকর? তো তখন মকর মাছ বলল, মা আমি এই অন্ন গ্রহণ করতে পারি, যদি তোমার কৃষ্ণ কথা দেয় আমি এই পাপ গ্রহণ করার পরেও আমাকে তার মানে সেই বাঁশির মাথায় স্থান দিবে। যে বাঁশি পরম পবিত্র, তাকে স্পর্শ করতে পারলে আমার এই পাপ সৌভাগ্যে পরিণত হবে। যে বাঁশির সুর শুনে যদি কৃষ্ণ যখন বাঁশি বাজাতো, সেই গো বৎসগণ তারা মায়ের স্তন পান করত, স্তন পান করা ভুলে গিয়ে নেত্র বন্ধ করে দুই নেত্র হতে অশ্রু বিসর্জন করত। আবার যমুনা নদী হচ্ছিল জোয়ার, কৃষ্ণের বাঁশির সুর শুনে তার গতির পথ ভুলে গিয়ে ভাটার দিকে প্রবাহিত হতো। যদি কোনো ব্রজবধূগণ কৃষ্ণের বাঁশির সুর শুনতো, যে যেভাবে থাকতো সেইভাবে ছুটে আসতো। এতটা আকর্ষণীয় ছিল, এতটা পবিত্র সেই বাঁশির সুর। তো কৃষ্ণকে কথা দিতে হবে আমায় তার মানে তার বাঁশির মাথায় যেন স্থান দেয় এই পাপ গ্রহণ করার পরে। যদি সে কথা দেয় তবে আমি এই পাপের অন্ন গ্রহণ করব। তো তখন ভগবান শ্রীকৃষ্ণ কথা দিল, তথাস্তু, আশীর্বাদ করলো। মকর মাছ সেই পাপ গ্রহণ করেও সৌভাগ্যে পরিণত হলো তার সেই পাপ। তো বলার উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ ও জগৎকে শিক্ষা দেওয়ার জন্য এই ব্রত পালন করেছে। তাই একাদশীর ব্রতের দিনে কখনো উচিত নয়, ব্রত না করলেও পঞ্চরবি শস্য ভুলক্রমেও কখনো গ্রহণ করা উচিত নয়। এতে কিন্তু পাপ না করেও সকল পাপের ভাগী হতে হয়। তাই আমরা প্রথমত জেনে নিচ্ছি, যদিও জানি তারপরেও জেনে নিচ্ছি কিভাবে এই একাদশী ব্রত পালন করতে হয়। একাদশী ব্রত পালনের প্রকৃত নিয়মটা কি? মনে রাখবে, একাদশীর আগের দিনে নিরামিষ খাবার গ্রহণ করতে হয়, সংযম পালন করতে হয়, কখনো আমিষ দ্রব্য মাছ মাংস আদি ভক্ষণ করা উচিত নয়। এভাবে করে শুধু খাবারের ক্ষেত্রে নয়, ওই দিনটিতে অপশব্দ প্রয়োগ করা উচিত নয়, ঝগড়া করা উচিত নয়, সংযম পালন করে সূচি সম্পন্ন হওয়া উচিত। এবং রাত্র 11টার আগে খাবার খেয়ে দন্ত ধাবন বা দাঁত ব্রাশ করে নেওয়া উচিত। কেননা অনেকের আছে দাঁতের গোড়ায় খাবার আটকে থাকে, এবং একাদশীর দিনে সেই খাবার যদি পেটে যায়, এতে কিন্তু ব্রতভঙ্গ হয় বা ব্রতে দোষ লাগে। পাশাপাশি অনেকের আবার দাঁত ব্রাশ করতে গেলে রক্তক্ষরণ হয়। তো মনে রাখবে, একাদশীর দিনে যদি শরীর থেকে রক্তক্ষরণ হয়, এটি কিন্তু একটা অপরাধের বা দোষের, এতেও কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করা যায় না। এজন্য বিধান দেওয়া হয়েছে একাদশীর আগের দিনে দন্ত ধাবন করা, এবং একাদশীর দিনে অনেকবার কুলিকুচি করলে, 21 বার কুলিকুচি করলেও দন্ত ধাবন করার সমান ফল লাভ হয়, আয়ুর্বেদিক শাস্ত্র অনুসারে বলা হয়েছে। তো এভাবে করে আপনারা আগের দিনে দন্ত ধাবন করে, একাদশীর দিনটি হচ্ছে মুখ্য বিষয়। না খেয়ে থাকা কি একাদশীর মূল উদ্দেশ্য? না, এমনটা নয়। হ্যাঁ, না খেয়ে থাকলে একটা পুণ্য হবে, কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে ওই দিন উপবাস কাকে বলে? উপমানে নিকটে, বাস মানে বাস করা, সারাদিনটি ভক্তিময় ভাবে কাটানো, ভক্ত সঙ্গে কাটানো। এখন আমি উপবাস করলাম, আজে বাজে সঙ্গ করে বেড়াই, ভক্ত সঙ্গে কাটাই না। অনেকে আবার প্রশ্ন করেন, মানে অজুহাত দেখাই, যদি বলি আজকে তো একাদশী ব্রত, আজকে তুই অন্ন গ্রহণ করিস না, বলে আমি আগের দিনে তো আমিষ খেয়েছি, আমি তো আর ব্রত করতে পারবো না। না, উচিত আগের দিনে, একাদশীর আগের দিনে নিরামিষ খাবার গ্রহণ করা। কিন্তু যদি কেউ ভুলক্রমে আমিষ খেয়ে ফেলে, সেক্ষেত্রে যে কেউ ব্রত করতে পারবে, কেননা একাদশী ব্রতের দিনে অন্ন গ্রহণ করা এটিকে মহাপাপের বলা হয়েছে। তো যদিও উচিত একাদশীর আগের দিনে নিরামিষ খাবার গ্রহণ করা, তথাপিও ভুলক্রমে যদি কেউ আমিষ খেয়ে ফেলে, তবেও কিন্তু ব্রত করা যাবে। এবং এই একাদশী ব্রতের দিনে যে খাবারগুলো আরো খেতে নেই, তা হচ্ছে যে কোনো প্রকার শাক, যেমন
পুঁইশাক, ঢেঁড়স, বটবটি, সিম, বেগুন, বাঁধাকপি এই সমস্ত খাবারও একাদশীর দিনে খাওয়া যাবে না। অনেকে আছে সবজি রান্না করে তখন শাক কিন্তু দিয়ে থাকে, তো শাক খাওয়াও উচিত নয় একাদশীর মতো শুভ এবং পবিত্রতম দিনে। আর একটা প্রশ্ন হচ্ছে, অনেকে প্রশ্ন করেন একাদশীর দিনে ছানার মিষ্টি খাওয়া যাবে কিনা, কেননা যে কোনো প্রকার দুগ্ধজাত খাবার খাওয়া যাবে, সেক্ষেত্রে হচ্ছে ছানা মিষ্টিও তো খাওয়া যাবে। কিন্তু মনে রাখবে বাজারে যে ছানা মিষ্টি পাওয়া যায় ওটি খাওয়া উচিত নয়, কারণ ওতে বিভিন্ন বেকিং পাউডার টাউডার বিভিন্ন কিছু দেওয়া থাকে, পঞ্চরবিশ্বাসের সংমিশ্রণ। তাই ওই ছানা মিষ্টিও একাদশীর দিনে খেতে নেই। আবার হচ্ছে অনেকে শ্যামা চালের কথা বলেন যে একাদশীতে শ্যামা চাল খেতে পারবো কিনা, না, একাদশীর দিনে শ্যামা চালও খাওয়া যাবে না, কেননা তার মধ্যেও পঞ্চরবি শস্যে সংমিশ্রণ থাকে। আর একাদশীতে পঞ্চরবি শস্য গ্রহণ করলে শুধুমাত্র ব্রতভঙ্গ নয়, এতে মহা পাপ হয়ে থাকে। তবে আপনারা একাদশীতে সাবু খেতে পারবেন, আপনারা সাবু বুনা করতে পারেন, সাবুর খিচুড়ি করতে পারেন, পায়েস করতে পারেন, আবার হচ্ছে আলুর চিপস করতে পারেন। কতভাবে একাদশীতে না পারলে সবজি রান্না করে কতভাবে প্রস্তুত করা যায়, এইভাবে করে আপনারা পেট ভরে প্রসাদ খেয়ে তারপরে ব্রত করেন, কিন্তু পঞ্চরবি শস্য খাওয়া উচিত নয়। অনেকে আবার প্রশ্ন করেন যে বাড়িতে অশৌচ পড়েছে, একজন মারা গিয়েছে, সেক্ষেত্রে এই একাদশী ব্রত পালন করতে পারবো কিনা। মনে রাখবে আমরা সনাতন ধর্মাবলম্বীরা এমনিতেই ঠাকুর পুজো ঠিকভাবে করি না, কিন্তু যখন বাড়িতে কেউ মারা যায় তখন আরো বাদ দিয়ে দেই, ঠাকুর পুজোই করি না। মনে রাখবে যে স্থানে ঠাকুর পুজো হয় না, ভগবানের দিব্য মন্ত্র উচ্চারিত হয় না, ওই স্থানটা ওখানে অপশক্তির বাস হয়। তাই বাড়িতে কেউ মারা যাক, তার উদ্দেশ্যে আরো বেশি বেশি ভগবানের নাম কীর্তন করা উচিত। বাড়িতে অশৌচ পড়েছে বা জন্মাশৌচ কেউ জন্মগ্রহণ করেছে, তাতে আরো খুশি হয়ে বেশি ঠাকুর পুজো করা উচিত, এতে আরো বেশি মঙ্গল হয়। কিন্তু কখনো কদাপি ঠাকুর পুজো বন্ধ করা উচিত নয়। ইষ্ট দেবতার পুজো যে ব্যক্তি বন্ধ করে দেয় তার জীবনেও কিন্তু দুর্ভাগ্য নেমে আসে। তাই কখনো ঠাকুর পুজো বন্ধ করা উচিত নয়। বাড়িতে শৌচ কিংবা অশৌচ যে কোনো অবস্থাতেই উচিত একাদশী ব্রত পালন করা, কখনো বন্ধ দেওয়া উচিত নয়। এবং তুলসী দেবী, তুলসী বৃক্ষ তো সব থেকে শ্রেষ্ঠ, কিন্তু অনেকে আবার এরকম বলে থাকে একাদশীর দিনে নাকি তুলসী বৃক্ষে জল দেওয়া যাবে না। বৃন্দাবনের অনেক মহারাজও বলেছেন, হ্যাঁ মহারাজ সম্মানীয় ব্যক্তি বা সম্মানীয় ব্যক্তি, কিন্তু যদি সে শাস্ত্র বহির্ভূত কোনো গুরুদেব বা কোনো বৈষ্ণব কথা বলে তবে সেটি আমি গ্রহণ করব না। অনেক সময় আছে অনেকে স্লিপ অফ টাং হয়ে যেতে পারে, একাদশীর দিনে তুলসী দেবীকে জল দেওয়া উচিত নয়, না, এটি সম্পূর্ণ শাস্ত্রের বহির্ভূত তত্ত্ব। তুলসী দেবীকে যে জলদান মন্ত্র তাতে বলা হয়েছে, ওম গোবিন্দ বল্লভম দেবীম ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়িনাম। যে একাদশী হে তুলসী দেবী, আমি তোমাকে স্নান সেবা অর্পণ করি। এখন স্নান তো যে কেউ করে, তুলসী দেবীও স্নান করে অবশ্যই, তাই থেকে স্নান সেবা অর্পণ করা যায়। যে কোনো দিনে তুলসী দেবীকে জল দেওয়া যায়। যদি কেউ বলে একাদশীতে তুলসী দেবীকে জল দেওয়া যায় না, এটি শাস্ত্রের যুগ প্রমাণ দেখাতে হবে। যে শাস্ত্রের প্রমাণ না দেখাতে পারবে সেই কথাটা আমরা গ্রহণ করব না। তাই একাদশী নয়, যে কোনো দিনে তুলসী দেবীকে জল দেওয়া যাবে। তবে মনে রাখবে সূর্যাস্তের পরে তুলসী দেবীকে জল দেওয়া উচিত নয়। এবং একাদশীতে সকলে তুলসী সেবা করবেন। তুলসী বৃক্ষকে সব থেকে পুণ্যময় বলা হয়েছে, মনে রাখবে সাধারণ নয়। অনেকে প্রশ্ন করেন তুলসী দেবী তো হচ্ছে একজন দেবী, ভগবান বিষ্ণুর 4 জন স্ত্রী, লক্ষ্মী দেবী, গঙ্গা দেবী, সরস্বতী এবং তুলসী মহারানী। তো সেই তুলসী দেবী, তিনি দেবী হওয়া সত্ত্বেও কিভাবে বৃক্ষরূপে পূজিত হন, সুন্দর একটি কাহিনী। এই বিষয়ে আমাদের সকলেরই অজানা, আমাদের সকল সনাতনীর এই তথ্যটি জানা প্রয়োজন। আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। তবে এই তুলসী দেবী কিভাবে বৃক্ষে পরিণত হয়েছেন, একবার সেই ভগবান শ্রীকৃষ্ণ তিনি বৃন্দা দেবীর সঙ্গে তার কুঞ্জে এসে তার সঙ্গে লীলা করছেন। তো এটি যখন শুনেছেন শ্রীমতী রাধারানী যে আমাকে রেখে কৃষ্ণ বৃন্দা দেবী তুলসী মহারানীর সাথে লীলা করছেন, কুঞ্জে রয়েছেন, একান্তে সময় কাটাচ্ছেন, এবং সেই দ্বারে বা দরজার মধ্যে বসিয়ে রেখেছিল শ্রীরামকে, যে শ্রীরাম তুমি একটা কাজ করো, যদি কেউ এই কুঞ্জে প্রবেশ করতে চায় তাকে প্রবেশ করতে দিবে না। তো শ্রীরাম এই প্রভুর আদেশ পালন করছিল। যখন এটা রাধারানী শুনেছে যে কৃষ্ণ এভাবে একান্তে সময় কাটাচ্ছে তুলসী দেবীর সাথে, শুনেই তো রেগে আগুন, একেবারে রাগে মেগে তিনি তার সঙ্গীদেরকে নিয়ে, সখীদেরকে নিয়ে সেই বিমানে করে রাধা বৃন্দা দেবীর কুঞ্জে উপস্থিত। কৃষ্ণ যেখানে ছিল
তুলসী দেবীর সাথে একান্তে সময় কাটাচ্ছিল সেখানে উপস্থিত। গিয়েই তো কৃষ্ণের কাছে যাবে, রেগে আগুন। তো তখন দরজা থেকে থামিয়ে দিল শ্রীরাম। শ্রীরাম বলল, দেবী তুমি যেতে পারবে না। আহ, এমনিতেই রাধারানী রেগে আছে, তার উপরে যখন শ্রীরাম বলল যেতে পারবে না, এতে আরো বেশি রেগে গেল। বারবার মানা করতে লাগলো, শ্রীরাম সরে যাও, আমি ভিতরে প্রবেশ করবোই, আজকে কৃষ্ণের একদিন কি আমার একদিন। এভাবে করে অনেক বকাঝকা করতে লাগলো। কিন্তু শ্রীরাম তো প্রভুর আদেশ পালন করছে, তাই শ্রীরামও বারবার বলতে লাগলো, না তুমি যেতে পারবে না দেবী, কৃষ্ণ বের হোক, তারপরে তুমি তার সঙ্গে দেখা করবে, কিন্তু এই সময়ে তুমি যেতে পারবে না। তো তখন রাধারানী অভিশাপ দিল সহ্য করতে না পেরে, যে আজকে তুমি, আমি হচ্ছে কৃষ্ণের সব থেকে কাছের, আমাকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছ না, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি অসুর মনোভাব সম্পন্ন, তাই তুমি পৃথিবীতে শঙ্খচূড় নামক দৈত্য হয়ে অসুর সন্তান হয়ে জন্মগ্রহণ করো। এটা শুনে তখন শ্রীরাম অভিশাপ দিল, আরে আমি প্রভুর সেবা করতেছি, আমাকে তুমি অভিশাপ দিলে, তো আমিও তোমাকে অভিশাপ দিলাম। আমি আজকে প্রভুর সেবা করতে গিয়ে তুমি আমাকে অভিশাপ দিলে, যার কারণে তুমি অভিশাপ দিলে সেই কৃষ্ণহারা হয়ে তোমাকে 100 বছর কাটাতে হবে। তখন বুঝতে পারবে এই কৃষ্ণহারা হওয়ার বিরহ বেদনা কতটা। আজকে আমাকে বিনা কারণে তুমি এই কৃষ্ণ থেকে বিচ্যুত করলে, আমিও তোমাকে অভিশাপ দিলাম, তুমিও কৃষ্ণ বিরহে 100 বছর কাটাতে হবে। এরপরে রাধারানী আবার ভ্রুক্ষেপ না করে ভিতরে প্রবেশ করে বৃন্দা দেবীকে অভিশাপ দিল, আরে তুমি আমাকে, মানে আমার থেকেও একান্তে কৃষ্ণের সাথে মিলন করছো, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি পৃথিবীতে অসুরের গর্ভে জন্মগ্রহণ করো। এভাবে করে সেই বৃন্দা দেবী অভিশাপের ফলে তিনি অসুরের গর্ভে সেই হিমালয়ের কন্যা হয়ে জন্মগ্রহণ করলেন। এভাবে অনেক শাস্ত্রে অনেক রকম পাওয়া যায়। তো এইভাবে করে অসুর সন্তান হয়ে কন্যা হয়ে জন্মগ্রহণ করলেন। ওইদিকে আবার শঙ্খচূড়ও তিনিও জন্মগ্রহণ করেছেন। তখন তুলসী দেবী, তার স্বামী তো হচ্ছে ভগবান বিষ্ণু বা কৃষ্ণ, তিনি কৃষ্ণকে স্বামীরূপে লাভ করার জন্য ব্রহ্মার ঘোর তপস্যা শুরু করলেন। অনেক বছর তপস্যার ফলে ব্রহ্মা সন্তুষ্ট হলেন এবং ব্রহ্মা বৃন্দা দেবীকে বর দিতে চাইলেন, কি বর চাও মা তুমি? তখন বৃন্দা দেবী বললেন যে প্রভু আমাকে বর দাও যেন ভগবান বিষ্ণু আমার স্বামী হয়। তখন ব্রহ্মা বললেন তথাস্তু। এবং তারপরে আবার বৃন্দা দেবী ভগবান বিষ্ণুর তপস্যা করলেন। ভগবান বিষ্ণু এসে বললেন, দেবী তুমি চিন্তা করো না, আমারই অংশ সেই শঙ্খচূড় দৈত্য, তাকে তুমি বিবাহ করো। আমিই হচ্ছি তিনি সেই শঙ্খচূড় দৈত্য, তাকে বিবাহ করলে তুমি আমাকেই পতিরূপে লাভ করবে। এরপরে বৃন্দা দেবী সেই শঙ্খচূড়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। দুজনে খুবই সুন্দরভাবে জীবন যাপন করতে লাগলেন। কিন্তু যেহেতু শঙ্খচূড় অসুরের সন্তান, তাই স্বভাবতই অসুর সুলভ বশত, স্বভাব সুলভ বশত তিনি দেবতাদের সঙ্গে তুমুল যুদ্ধ শুরু করলেন। যুদ্ধে দেবতাদেরকে স্বর্গচ্যুত করলেন। আবার শঙ্খচূড়ের একটা বর ছিল, যতদিন পর্যন্ত তার স্ত্রীর সতীত্ব থাকবে ততদিন পর্যন্ত তাকে কেউ পরাজিত করতে পারবে না। সেই সামর্থ্য বলে, সেই প্রতাপে তিনি স্বর্গের দেবতাদের সাথে যুদ্ধ করলো, দেবতাদেরকে পর্যন্ত পরাজিত করে তাদেরকে স্বর্গচ্যুত করলো। দেবতারা উপায় না পেয়ে সেই কৈলাস ধামে প্রভু শিবের কাছে উপস্থিত, প্রভু আমাদের রক্ষা করো। কেন, কি হয়েছে? কেননা এই পৃথিবীতে শঙ্খচূড় দৈত্য তিনি আমাদেরকে স্বর্গচ্যুত করেছেন। তখন শিব গেলেন ভগবান বিষ্ণুর কাছে। বিষ্ণু বললেন, দেখো শঙ্খচূড়ের স্ত্রীর কিন্তু মহা সতীত্ব, তিনি, তার যতক্ষণ পর্যন্ত শঙ্খচূড়ের সতীত্ব, তার স্ত্রীর সতীত্ব নষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ তাকে বধ করতে পারবে না। তো একটা কাজ করবে, শিব তুমি শঙ্খচূড়ের সাথে যুদ্ধ করবে, আর আমি এই দিক থেকে শঙ্খচূড়ের মূর্তি ধারণ করে, রূপ ধারণ করে তার স্ত্রীর সাথে দেখা করব, তাতেই তার সতীত্ব হরণ হবে এবং তোমরা এরপরে শঙ্খচূড়কে বধ করতে পারবে। তো যেমন পরিকল্পনা তেমন কাজ। এভাবে করে শিব তুমুল যুদ্ধ শুরু করলো শঙ্খচূড়ের সাথে এবং ভগবান বিষ্ণু ওই শঙ্খচূড়ের মূর্তি বা রূপ ধারণ করে বৃন্দা দেবীর কাছে এসে উপস্থিত, দুজনে করে মিলিত হলো। এর ফলে তার স্ত্রীর সতীত্ব হরণ হলো। তখনই শিব সেই শঙ্খচূড়ের মস্তক ছেদন করলো এবং এই খবর যখন বৃন্দা দেবী, তুলসী দেবী শুনতে পারলো, প্রচন্ড রেগে গেল এবং ভগবান হওয়া সত্ত্বেও, তুমি ভগবান হওয়া সত্ত্বেও আজকে ছলনা করে আমার সতীত্ব নষ্ট করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি পাষাণ বা পাথর হয়ে জন্মগ্রহণ করো। যেহেতু আজকে পাথর হৃদয়ের মতো আমার স্বামীকে তুমি বধ করলে ছলনা করে, তাই তুমি পাষাণ হয়ে যাও। এবং এই অভিশাপ দেওয়ার পরে বৃন্দা দেবী ভুল বুঝতে পারলেন, তিনি কান্না করতেছিলেন। তখন ভগবান বিষ্ণু তাকে বোঝালেন, দেবী তুমি কান্না করো না,
তুমি হচ্ছে ভক্ত, আমি তোমার অভিশাপ স্বীকার করলাম। এবং এরপরে বৃন্দা দেবী, তুলসী দেবী, তিনি সেই অগ্নি প্রজ্বলিত করে তার মধ্যে নিজের দেহকে বিসর্জন দিল। তার দেহের সেই ভস্মের থেকে, চুল থেকে, কেশ থেকে তৈরি হয়েছিল এই তুলসী বৃক্ষ। ভগবান বিষ্ণু আশীর্বাদ প্রদান করলেন তুলসী দেবীকে, দেবী তোমার এই বৃক্ষ জগতে পরম পবিত্রা হবে, তোমার তুলসী বৃক্ষ ছাড়া কখনো ভগবানের পুজো হবে না, এই আশীর্বাদ করেছিল। তাই তো চিরকাল সেই থেকে আজও পর্যন্ত তুলসী পত্র ছাড়া ভগবানের কোনো পুজো সম্পূর্ণ হয় না। এমনকি বলা আছে, তুলসী কাষ্ঠ মালা বিভূষিত ভ্রমাতেই যদি দুঃস্বপ্নম দুর্নিমিত্তাঞ্চ নভয়ম শস্ত্রজাম কচিত। তুলসী পত্রের মালা ধারণ করে যদি কোনো ভক্ত জগতে, বা তুলসী কাষ্ঠের মালা ধারণ করে যদি কোনো ভক্ত জগতে ভ্রমণ করে, তার দুঃস্বপ্নের ভয় থাকে না, দুর্নিমিত্তাঞ্চ কোনো অশ্রু, কোনো শত্রুর ভয় থাকে না, কোনো অস্ত্রের ভয় থাকে না। এতটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে সেই তুলসী বৃক্ষকে। কিন্তু মনে রাখবে, সেই তুলসী পত্র একাদশীর দিনে চয়ন করাকে নিষিদ্ধ বলা হয়েছে। তুলসী পত্র ছাড়া ভগবানের পুজো সম্পূর্ণ হয় না। আবার অনেকে ভক্তি ভরে এই একাদশীর দিনে উপবাস করে ঠাকুর পুজো করবে, এটি সর্বোত্তম। কিন্তু কখনো ভুলেও উচিত নয় এই একাদশীর দিনে তুলসী পত্র চয়ন করা। আগের দিনে আপনারা তুলসী পত্র চয়ন করে রাখতে পারেন। অনেকে বলেন তুলসী পত্র তো বাসি হয় না, তুলসী পত্র কদাপি কখনো বাসি হয় না। তুলসী পত্র আপনারা আগের দিনে চয়ন করে রাখবেন, কিন্তু একাদশী, পূর্ণিমা, অমাবস্যা, দ্বাদশী, আবার স্নান না করে অপবিত্র অবস্থায়, এই সমস্ত সময়ে ভুলক্রমেও কখনো তুলসী পত্র চয়ন করা উচিত নয়। এমনকি সূর্যাস্তের পরেও তুলসী পত্র চয়ন করতে নেই। এতে কিন্তু পাপ না করেও হরির মস্তক ছেদন করলে যে পাপ হয়, সেই পাপের ভাগী হতে হয়। এবং এই একাদশী ব্রতের দিনে আরো যে কার্যগুলো ভুলেও করা উচিত নয়, তার মধ্যে প্রথমত হচ্ছে ক্ষৌর কর্ম করতে নেই। মনে রাখবে, ক্ষৌর কর্ম শরীরের নদীর অংশ হচ্ছে কিন্তু এই চুল, দাড়ি, নখ এগুলো। তাই কিছু শুভ দিনে, যেমন পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, দ্বাদশী, এই সমস্ত দিনে ভুলেও আমাদের কখনো ক্ষৌর কর্ম করতে নেই। এতে কি হয়, এতে কিন্তু অশুভ গ্রহের প্রকোপ লাগে। আর যাদের জীবনে অশুভ গ্রহের দোষ রয়েছে, শনির দশা, রাহুর দশা থাকে, এদের জীবনে কিন্তু সহজে ভালো কিছু হয় না। একটা পিছু টান পিছনের দিকে টেনে নিয়ে যায়। এই তো ভালো কিছু করতেছে, হঠাৎ একটা পিছু টান আবার পিছনের দিকে নিয়ে আসে। এমনটা অশুভর সেই দৃষ্টির কারণে হয়। তাই কখনো উচিত নয় ক্ষৌর কর্ম করা একাদশীর মতো পবিত্রতম দিনে। শুধু তাই নয়, একাদশীর দিনে বৃক্ষ আদিকে কাটা, গাছপালা কাটা, এটি অনুচিত বলা হয়েছে, এটিও অশুভ। এবং এরপরে হচ্ছে কখনো কারো নিন্দা করবে না। মনে রাখবে, একাদশী ব্রত করে অনেকে একে অপরের নিন্দা করে, যেটি সব থেকে অনুচিত বলা হয়েছে। ব্রত করে কখনো উচিত নয় কারো নিন্দা করা। এর ফলে কিন্তু কখনো ভালো হয় না। অনেকে আছে ব্রত করবে, কিন্তু যারা একাদশী ব্রত পালন না করে তাদের নিন্দা করে, এটিকে সব থেকে অশুভ বলা হয়েছে। এটি কখনো ভালো নয়। আপনি ব্রত না করেন কিংবা না করেন, কখনো কারো নিন্দা করবে না। আবার অনেকে আছে যে ব্রত যদি কেউ করে তার নিন্দা করে, আরে ব্রত করো, এগুলো করলে কি হয়, হরে কৃষ্ণ করো, এতে কি হয়, এই সেই। মনে রাখবে, তুমি নিজে ধর্ম করতে না পারো, কিন্তু কেউ যদি ধর্ম কাজ করে কদাপি তাকে নিরুৎসাহিত করবে না, নিন্দা করবে না। এটি চরম অপরাধ, বৈষ্ণব অপরাধ। ভগবানও ক্ষমা করে না তাকে, যে ব্যক্তি বৈষ্ণবের চরণে অপরাধ করে, মহা অপরাধের এটি। তাই কদাপি কখনো কারো নিন্দা করবে না, এর ফলে ভগবানের কাছে জবাবদিহি করতে হবে। তাই কেউ কারো নিন্দা করবে না, সে যেই হোক না কেন। কখনো নিন্দা করা ভালো নয়, এটিকে অশুভ বলা হয়েছে। এবং অনেকে ব্রত করে একাদশীর দিনে ঘুমায়, একাদশীকে ঘুমানো উচিত নয়। একমাত্র যারা অসুস্থ রয়েছে তাদের ক্ষেত্রে ভিন্ন কথা, কিন্তু একাদশী ব্রত পালন করেছে, সারাদিন ঘুমিয়ে কাটায়, তাহলে একাদশী ব্রতের উদ্দেশ্য হলো কি? না, একাদশী ব্রতের দিনটিতে সকালবেলা ঠাকুর পুজো দেওয়া উচিত, ভক্ত সঙ্গে কাটানো। সারাদিন ব্যস্ত থাকতে পারে, কিন্তু সন্ধ্যাকালে বাড়িতে এসে সবাই মিলে এই ব্রত মাহাত্ম্য কথা পাঠ করা উচিত, শ্রবণ করা উচিত। আমি ভৈমী একাদশী ব্রত পালন করেছি, কিন্তু জানি না এই ব্রত পালন করলে কি ফল লাভ হয়ে থাকে। এজন্য সকলের ব্রত কথা পাঠ করা উচিত, শাস্ত্র কথা আলাপন করা উচিত, সবাই মিলে ঠাকুর পুজো দেওয়া উচিত, প্রদীপ প্রজ্বলন করা উচিত। এটিকে অন্যান্য দিনে ধর্ম কাজ করলে যে পুণ্য লাভ হয়ে থাকে, একাদশীর দিনে সেই ধর্ম কাজ করলে তার থেকে সহস্র গুণ বেশি ফল লাভ করা যায়। এজন্যই তো যমরাজ যমদূতদেরকে বলেছেন, শুনে রাখো যমদূতগণ, যে ব্যক্তি একাদশী ব্রত পালন করবে তাদেরকে তোমরা প্রণাম করে চলে আসবে, কখনো তাদেরকে এই যমলোকে নিয়ে আসবে না। মনে রাখবে, তারা আমাদেরও পূজনীয়,
তাদেরকে পুরস্কৃত করবে স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু। তাই একাদশীর দিনটি এতটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে। এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ। এই একাদশী ব্রতের দিনে তুলসী পত্র দিয়ে যে কার্যটি আমাদের সকলের করা উচিত, তবে তার পূর্বে শাস্ত্রে এই জয়া একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে, যা শ্রবণ করলেও অনেকাংশে এই ব্রতের ফল লাভ করা যায়। সকলকে বলবো, আসুন ধৈর্য ধরে আমরা এই জয়া একাদশীর ব্রত প্রসঙ্গে জেনে নেই। সনাতন ধর্মে নববিধা ভক্তির প্রথম হচ্ছে শ্রবণ করা, শ্রবণাম মঙ্গলম। আসুন এখন এই জয়া একাদশী মাহাত্ম্য শ্রবণ করি। জয়া একাদশী মাঘ শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশী তিথিকে আবার ভৈমী একাদশী নামেও অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। পদ্ম পুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নাম পাণ্ডব নির্জলা বা ভীমসেনী ভৈমী একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথির নাম জয়া নামে প্রসিদ্ধা। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অঙ্গরাগের সাথে বিহার করতেন। তারা না তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বীরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী। পুষ্পবন্তী নামে তার এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবন। এই মাল্যবন পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিলেন। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিল, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো। ফলে তাদের গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এই রকম তাল মান ভঙ্গভাব দেখে তারা পরস্পর যে কামাসক্ত হয়েছে, দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবাসে তিনি তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ, তোমাদের ধিক। এখনোই তোমরা পিশাচযোনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচন্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় তারা বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচীকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আর কখনো কোনো পাপকর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় ভাবে বসবাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অশ্বত্থ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করলো। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে তারা ভগবান শ্রীবিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ ইন্দ্র তাদেরকে দেখে
অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আবার আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পুণ্য প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়া ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনের সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্য ফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহা আনন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয়। এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নি অষ্টম যজ্ঞের ফল প্রাপ্ত হওয়া যায়। এই ছিল মূলত এই জয়া একাদশীর ব্রত মাহাত্ম্য। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। সেজন্য আপনি নিজে এই একাদশী ব্রত পালন করবেন এবং সকলের মাঝে ছড়িয়ে দিন, যেন আমরা সবাই এই ব্রত প্রসঙ্গে জানতে পারি, উৎসাহী হয়ে এই ব্রত পালন করি। আমি নিজে একাদশী ব্রত পালন করলে যে পুণ্য হয়, অপরকে যদি উৎসাহ করে সেও যদি আমার মাধ্যমে এই ব্রত পালন করে, তাতেও কিন্তু ভগবান অত্যন্ত প্রসন্ন হয়। এই ব্রতের ফল আরো ভালোভাবে লাভ করা যায়, ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায়। তাই সবার মাঝে জানাবেন, সবাইকে উৎসাহ করবেন এই একাদশী ব্রত প্রসঙ্গে। এবং এই একাদশী ব্রতের দিনে তুলসী পত্র দিয়ে কোন কার্যটি আমাদের সকলের করা উচিত? মনে রাখবে, ভগবানকে মণিমুক্ত আদি স্বর্ণরত্ন দান করলে যে পুণ্য ফল প্রাপ্ত হওয়া যায়, শুধুমাত্র ভক্তির সহিত তুলসী পত্র অর্পণ করলে তাতে ভগবান আরো বেশি প্রসন্ন হয়। সেই মণিমুক্ত দান করলে যে পুণ্য লাভ হয়, তার থেকে সহস্র গুণ বেশি পুণ্য ফল প্রাপ্ত করা যায় শুধুমাত্র তুলসী পত্র ভগবানের চরণে নিবেদন করলে। তাই তো শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায়ের 25 নম্বর শ্লোক, পত্রম পুষ্পম ফলম তয়ম ইয়মে ভক্তা প্রযোচ্ছতি তদহম ভক্ত পরিতমস্মামি প্রযতাত্মনঃ। যদি কোনো ভক্ত পত্র পুষ্প ফল জল ভক্তির সহিত ভগবানকে নিবেদন করে, তাতে তার এত পুণ্য হয় যে ভগবান সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করে। আপনারা এই শুভ দিনে প্রথমত হচ্ছে, যদি কারো জীবনে বিপদ থাকে, ছোট বাচ্চাদের জীবনে যদি বেশি বেশি বিপদ আপদ হয়, ভগবান নৃসিংহদেবের 108 নাম উচ্চারণ করে তুলসী পত্র নিবেদন করবেন। এর ফলে সেই বিপদ পর্যন্ত দূরীভূত হয়, ভগবান নৃসিংহদেবের কৃপায় তাদের রক্ষা হয়ে থাকে। যদি কারো জীবনে বেশি বেশি বিপদ আপদ হয়, তবে এই কার্যটি করবেন। দ্বিতীয়ত হচ্ছে, অনেকে আছে ব্যস্ত থাকবেন, যত ব্যস্ত থাকেন না কেন সেক্ষেত্রে সকালবেলা ঠাকুর পুজো দিবেন। অবশ্যই মনে রাখবে, ইষ্টদেবের পুজো করলে এতে দুর্ভাগ্য দূর হয়। তাই ঠাকুর পুজো দেওয়ার সময় যদি নাও পারেন, অনেক ব্যস্ত অথবা স্টুডেন্ট, তাড়াতাড়ি কাজে যেতে হবে, সেক্ষেত্রে বলবো দুটি তুলসী পত্র ভগবানের 2 চরণে নিবেদন করবেন। মনে রাখবে, তুলসী পত্র শাস্ত্রে বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থের কথা, তুলসী দল মাত্রেন জলস্য চুরুকেন বা বিক্রিণীতে সমাত্মানাম ভক্তিব্য ভক্তবৎসলা। যদি কোনো ভক্ত তুলসী পত্র সহিত 1 কোষ জল ভগবানকে নিবেদন করতে পারে, এতে ভগবান এতটা প্রসন্ন হয়, বিক্রিণীতে সমাত্মানাম, যে সেই দানের প্রতিদান স্বরূপ কি দেবে এটা ভাবতে না পেরে ভগবান সেই ভক্তের কাছে নিজেকেই বিক্রি করে দেয়, তার দাস হয়ে যায়। এতটা পছন্দ করে ভগবান এই তুলসী পত্রকে। তাই সবাই আপনারা কাজে গেলেও চেষ্টা করবেন 2টি তুলসী পত্র ভগবানের চরণে দিতে। এখন অনেকে ভাবেন যে আরে তুলসী পত্র ঘরের এই স্থানে রেখে দিলে মঙ্গল হবে, এই করলে মঙ্গল হবে। মনে রাখবে, তুলসী পত্র ভগবানের চরণে নিবেদন করলে যে মঙ্গল হয়, এর উপরে কোনো মঙ্গল নেই। ভগবান অত্যন্ত পছন্দ করে। তাই আপনারা ব্রত করেন কিংবা না করেন, সকলে এই একটি কার্য করবেন, তা হচ্ছে ভক্তি ভরে তুলসী পত্র ভগবানের চরণে নিবেদন করবেন। সম্ভব হলে অনেক তুলসী পত্রের মালা করে, তুলসী পাতার মালাও করা যায়, মানে মালা গেঁথে ভগবানের গলদেশে নিবেদন করতে পারেন। এতে ভগবানের কৃপা আরো বেশি লাভ করা যায়। তো হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি।
হরে কৃষ্ণ।